গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে শেষ চরিত্রের গান বাই নূরজাহান আখতার আলো। এই বইটার খুবই হাইপ আছে সোশ্যাল মিডিয়াতে। এই উপন্যাসটার আমৃত্যু ভালোবাসি তোকে পদ্মজার মতো এই উপন্যাসটারও বিশাল হাইপ আছে। তো তোমরা যেরকমটা জানো যে আগের মাসে আমার জন্মদিন উপলক্ষে আমি এটা কিনেছিলাম, আর এটাই পড়ে শেষ করেছি 2 দিনের মধ্যে। এখানে আমরা খুব ফেমাস শুদ্ধ ভাই আর তার শীতল রানী প্রেমের গল্পটা জানবো। তো তার আগে বইটার ব্লাবটা তোমাদেরকে বলে শোনাই। ক্ষমতার ঘূর্ণিতে আমি উড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার গন্ধটা আজও বুকের গহীনে আটকে আছে শেষ চরিত্রের ঘ্রাণ হয়ে। বর্তমান সময়ে রাজপথ কাঁপানো একটি নাম সোয়াইব শুদ্ধ, যার ভাষণে আগুন, কথায় প্রতিশ্রুতির দৃঢ়তা, চোখে স্বপ্ন, এক নতুন দেশ, এক নতুন সকাল। যার ছায়ায় শীতল খুঁজে পেয়েছিল ভালোবাসা ও আদর্শের নির্ভরতা, গড়েছিল একসাথে পথ চলার তীব্র বাসনা। কিন্তু রাজনীতি সহজ নয়, ক্ষমতার উত্তাপে গলে যায় আদর্শ, বদলে যায় মানুষ। একটা সময় যে মানুষটা শীতলকে বলেছিল তুই আমার সঞ্জীবনী ফুল, শুধু আমার, সেই আজ ক্ষমতার মোহে তাকে ফেলে রেখে গেছে কুইন অফ দ্য সি নামের এক বিলাসবহুল ক্রুজে। উপহার দিয়ে গেছে ভাসমান জীবন, রেখে গেছে শুধু স্মৃতির বিষ। তবুও এক অবুঝ মন প্রতিবার প্রতিধ্বনির মতো ফিরে ফিরে বলে ওঠে সেই নাম সোয়াইব শুদ্ধ। তো এটা থেকেই বুঝতে পারছো যে এটা কোনো সাধারণ প্রেমের উপন্যাস নয়। ইভেন আমিও এর কভার পেজ থেকে আর সোশ্যাল মিডিয়ার হাইপ থেকে ভেবেছিলাম যে খুব সুন্দর একটা মিষ্টি ভালোবাসার গল্প হবে, বাট বইটার ফার্স্ট থেকেই পড়ার পর থেকেই বুঝে গেছি যে এটা সেরকম কোনো সুইট লাভেবল লাভ স্টোরি উপন্যাস নয়। বলতে গেলে এর মধ্যে আমরা 3 ভাইকে মেন দেখতে পাচ্ছি, শুদ্ধ, সায়ন আর রূপায়ণ নামে। এবার এরা 3 ভাই, এদের আরও 3 বোন রয়েছে, চাচাতো বোন আর কি। তাদেরকে এরা আগলে রেখে বড় করছে। এদের বাবারা বংশানুক্রমিকে যেরকম পরিবার নিয়ে থাকতো, এরা 3 ভাইও সেইভাবে পরিবারকে আঁকড়ে ধরেই বড় হচ্ছে। এবার এর মধ্যে রুবাব হচ্ছে ক্রুজ শিপে ক্যাপ্টেন হিসাবে জব করে, আর অন্যদিকে শুদ্ধ হচ্ছে সায়েন্টিস্ট, আর সায়ন হচ্ছে রাজনীতি করে, যেটা পরিবারের অনেকেরই পছন্দ নয়। এবার এই পরিবারেরই অনেকগুলো কচিকাঁচা রয়েছে, তার মধ্যে শখ, শীতল আর স্বর্ণ, এই 3 বোন রয়েছে। শখকে সবাই নিজের বোনের মতো করে ভালোবাসে, আর স্বর্ণকে, যেহেতু সে চাচাতো বোন হয়, সায়ন ভালোবাসে, আর শীতলকে শুদ্ধ ভালোবাসে। কিন্তু প্রথম প্রথম এদের মধ্যে কোনো ভালোবাসা সেইভাবে তোমরা দেখতে পাবে না। বইটার 60% তোমরা শুধু পাবে এদের দুজনের খুনসুটি, আর খুনসুটিও সেই লেভেলে। বিখ্যাত শুদ্ধ ভাইয়ের চালাকাট্টা বা চেলাকাট্টা কী কাজে লেগেছে সেটা মানে প্রথম থেকে তোমরা এই বইটা পড়লেই বুঝতে পারবে। তো যাই হোক, যে বাড়ির এত গরিমা, যে বাড়িতে এত সুন্দর আদর্শবান ছেলেরা রয়েছে, যে বাড়ির সকাল সন্ধ্যা এত ভালোবাসায় মোড়ানো থাকে, সেই লাইফে কিছু কঠোরতা আসবে না এমন কি হতে পারে সেখানে যখন সেই বাড়ির ছেলে রাজনীতি করে। যে সায়নের অলরেডি অনেক শত্রু রয়েছে, ইভেন শুদ্ধরও অনেক শত্রু রয়েছে, যার মধ্যে একজন মেন রয়েছে যিনি চান শুদ্ধ একটা নতুন ফর্মুলা আবিষ্কার করেছে সেটার হদিশ পেতে, এবং শুদ্ধ সেটা দিতে চায় না। তো এর দরুন তারা টার্গেট করেছে ওই বাড়ির 3 মেয়েকে। এবার এই 3 মেয়েকে 3 ভাই কীভাবে বাঁচাচ্ছে, বেসিক্যালি এটা স্টোরি। সাব প্লট হিসাবে লাভ স্টোরিগুলোকে দেওয়া হয়েছে। কিন্তু এই বইটা পড়তে পড়তে না তোমরা অসাধারণ, মানে রাইটিং স্টাইলটা মারাত্মক লাগবে, কারণ সাসপেন্স আছে, থ্রিলার আছে, লাভ আছে, আর মনে হবে তুমি কোনো মানে বিশাল পরিমাণে পলিটিক্যাল থ্রিলার লাভ স্টোরি টাইপের কিছু একটা পড়ছো। তো সেরকমই এর মধ্যে আমরা জানতে পারবো যে সায়ন আর স্বর্ণ দুজনেই দুজনকে ভালোবাসে, আর এই সব বোনেদের মধ্যে স্বর্ণ একটু অন্য রকমের, খুব দৃঢ় মানসিকতা। ইভেন স্বর্ণ নিজের হাতে খুনও করেছে, এবং স্বর্ণর মানে সব বোনেদের থেকে একটু আলাদা ব্যাপার, রিভলভার তুলে নেয় এরকম টাইপের। এবার শীতল হচ্ছে সবচেয়ে বেশি দুষ্টু বদমাস টাইপের, আর সবসময় বেশি খুনসুটি লাগে শুদ্ধর সাথে, আর শুদ্ধর হাতে এই নিয়ে মারও খায়। এবার যখন সায়ন আর স্বর্ণর ভালোবাসাটা ঠিকঠাক থাকে, তখন সায়ন শীতলকে বোঝানোর ট্রাই করে যে তুই এবার শুদ্ধকে নিয়ে সিরিয়াস হতে থাক, যেহেতু তুই আমার বোন, আমি অন্য কারোর হাতে তোকে ছেড়ে দিতে পারি না। আর নেক্সট হচ্ছে ওদের মধ্যেই চাচাতো কাজিনের মধ্যে বিয়ে ব্যাপারটা তো কমন, তো সেই জন্য ওরা এটাকে মেনে নেয়। প্রথম প্রথম শুদ্ধ নাকচ করলেও ধীরে ধীরে শুদ্ধ আর শীতলের মধ্যে সেই ভালোবাসাটা
ফুটে ওঠে, যেটা দুজনেই ছোটো থেকেই ছিল, বাট কেউ সেটাকে নাম নেয়নি। এরপরে কী হয়, ঠিক যে মুহূর্তে এদের ভালোবাসা প্রকাশিত হবে এদের দুজনের মুখে, বিশেষ করে শীতল বলে ফেলে যে শুদ্ধর বলা বাকি, সেই মুহূর্তে আমরা দেখতে পারি স্টোরিটা একদম অন্যরকম একটা টার্ন নিয়ে নিয়েছে। হঠাৎ করে শুদ্ধ ওই শহরের মেয়রের পদে চলে গেছে। কেন সে সায়েন্টিস্ট এই পেশাটা ছেড়ে মেয়র পদে গেল, যে রাজনীতি ভালোবাসতো না, আর এই পদের দাবিদার ছিল সায়নকেই বা কেন সরিয়ে এই পদে হইল, এটার উত্তর এই পার্টে নেই, এর পরের পার্টে আসবে। হ্যাঁ, আনফর্চুনেটলি এটা ডুওলজি, আমি সেটা জানতাম না। আর তোমাদের মধ্যে একজনের কমেন্ট থেকে আমি জানতে পেরেছিলাম, তারপর পড়ার পরও বুঝতে পারছি অনেক প্রশ্নের উত্তরই এখানে নেই, যেগুলো আমি সেকেন্ড পার্টে পাবো, জানি না কবে আসবে। আর কেন শুদ্ধ মেয়র হলো, কেন শুদ্ধ 6 মাসের জন্য হঠাৎ করেই শীতলকে একটা ক্রুজ শিপে রেখে এসেছিলো, তার মধ্যে স্বর্ণ আবার নাকি হঠাৎ করে উধাও হয়ে গেছে, পরে জানা যাচ্ছে সে কিডন্যাপ হয়েছে একটা মাফিয়ার হাতে, আর সে তাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করছে, আর সে সেখানে লড়ে যাচ্ছে দাঁতে দাঁত দিয়ে। এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে সেকেন্ড পার্টটা অবশ্যই আসতে হবে। তো ওভারঅল এই উপন্যাসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, একটু অন্যরকম হাটকে। প্রথম থেকে কোনো ভালোবাসা সেইভাবে তোমরা পাবে না, উল্টে সায়ন আর স্বর্ণ লাভ স্টোরির দিকটা পাবে, আর শুদ্ধ আর শীতলের ভালোবাসার দিকটা আস্তে আস্তে বইয়ের হাফ কাভার হয়ে যাবে। কিন্তু তাও বলবো উপন্যাসটা একদম অন্যরকম, আমি এখন বুঝতে পারছি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি হাইপ আছে। বইটা সত্যিই ভালো, আমি সেকেন্ড পার্টের অপেক্ষায় থাকবো। বইটাকে আমি 5-এর মধ্যে 4.5 স্টার দিচ্ছি, আর আশা করি খুব শীঘ্রই সেকেন্ড পার্টটা আসবে, তাহলে আমি কমপ্লিট করতে পারবো। তো এই হলো ওভারঅল রিভিউ। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, একদম অরিজিনাল বই আসছে, বাট বুকমার্ক পাইনি। তোমরা যদি চাও কলেজ স্ট্রিট থেকে নিতে পারো, সেখানে তোমরা অরিজিনাল বুকমার্ক পেয়ে যাবে। এছাড়া যে সমস্ত বাংলাদেশি সাইটগুলো রয়েছে সেখান থেকেও নিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।